আপনি কি জানেন বাংলাদেশের মধ্যে এমন একটি রেলপথ রয়েছে? সো হে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? হয়তো অনেকে রেলে চড়ে থাকবেন, তবে বর্তমান সময় 30 থেকে 35% লোক যাতায়াত করতেছে রেলে। এমনকি এই রেলের কারণে আন্তনগর বিমানবন্দরগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কি কখনো এমন রেল লাইন দেখেছেন যে রেল লাইন তৈরি করতে গিয়ে 1 লক্ষের বেশি শ্রমিক প্রাণ হারিয়েছে? আর আপনি কি এমন রেল লাইন দেখেছেন যে রেল লাইনের উপর দিয়ে রাতে গেলে অনেক মানুষের কঙ্কাল দেখা যায়? যদি আপনার হার্টের প্রবলেম না থাকে তাহলে ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। সো আজকের এই ভিডিওটিতে এমনই লোমহর্ষক 10টি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রেল লাইন দেখাবো আপনাকে, যে রেল লাইনগুলো দিয়ে চলা তো দূরের কথা, ভাবাটাই অসম্ভব। সো গাইস, অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর আপনি কোন বিভাগ থেকে ভিডিওটি দেখতেছেন বাংলাদেশে, তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকে দেখবো কোন বিভাগের মানুষ সবচেয়ে বেশি ভিডিওগুলো পছন্দ করে থাকে। সো চলুন শুরু করা যাক। দুনিয়ার সবচেয়ে বেশি ভয়ঙ্কর 10টি রেল লাইনগুলোর মধ্যে 10 নম্বর অবস্থান করতেছে কুরান্ডা রেল লাইন। হ্যাঁ, এই রেল লাইনটি অস্ট্রেলিয়াতে অবস্থিত। এই রেলের রাস্তাটি খুবই একটি ভয়ঙ্কর রাস্তা। এই রেলের রাস্তাটি একটি দর্শনীয় বনের মধ্য দিয়ে গেছে এবং তার পাশে রয়েছে লস ন্যাশনাল পার্ক। এই ট্রেনের রাস্তার আশেপাশে অনেক ভয়ঙ্কর ঝর্ণা রয়েছে। মাঝে মাঝে ঝর্ণার পানিগুলো ট্রেনের ভিতরে এসে পড়ে। এই রেলের রাস্তাটি 1882 সালে সোনার খনির কাজের সন্ধানে তৈরি করা হয়। আপনি একবার চিন্তা ভাবনা করুন, এত আগের কথা, যেই মুহূর্তে আধুনিকতার কোনো ছোঁয়াই লাগেনি, সেই মুহূর্তে এমন ভয়ঙ্কর রাস্তা কিভাবে ইঞ্জিনিয়াররা তৈরি করলো? তবে এই কথাটা প্রচলিত রয়েছে 1882 সালের পর থেকে অনেক শ্রমিক এখানে প্রাণ হারিয়েছে। এমনকি অস্ট্রেলিয়ার অনেক নরনারী এখানে এসে আত্মহত্যা করে। জাস্ট আপনি একবার কল্পনা করুন কেমন ভয়ঙ্কর একটি রেলের রাস্তা। সো গাইস, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রেল লাইনগুলোর মধ্যে 9 নম্বরে অবস্থান করতেছে জেল মারবান ফুলিকুলার রেল লাইন। হ্যাঁ, এই ভয়ঙ্কর রেলপথটি সুইজারল্যান্ডে অবস্থিত। এই রেল লাইনটি দেখতে পুরোপুরি একটি রশির মতো, তবে এটি অত্যন্ত দুর্গম একটি রেলপথ। বিশ্বের সবচেয়ে সরু দ্বিতীয় অবস্থানে রয়েছে এই রেলপথটি। এই রেলপথটিতে রেলে চললে মনে হয় রোলার কোস্টার রাইডে চড়ানো হয়েছে ব্যক্তিদেরকে। তবে যাই হোক, এই রেলপথটিতে অনেক ভয়ঙ্কর বিপদ প্রতি মুহূর্তে অপেক্ষা করে। আপনি একবার চিন্তা ভাবনা করুন, এই রেল লাইনে আপনি যদি চড়েন তাহলে আপনার অবস্থা কি হবে, তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও দুর্গম রেলপথগুলোর মধ্যে 8 নম্বর অবস্থান করতেছে ট্রেন আলাস নুভস, যেটি আর্জেন্টিনাতে অবস্থিত। বিশ্বের সবচেয়ে উঁচু রেলপথ এটি, কেননা আপনি যদি এই রাস্তাতে একবার রেলে চড়েন তাহলে 13,800 ফিট উপর দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে। এই রেলপথে কোনো ধরনের সেফটি নেই, তাই এত উঁচু ও দুর্গম হওয়া এখানে মৃত্যু ঝুঁকি রয়েছে প্রতি মুহূর্তে। আর্জেন্টিনা দেশটি শুধুমাত্র মেসি ও ফুটবলের জন্য যে বিখ্যাত নয় তা আপনারা অবশ্য বুঝতে পেরেছেন, কেননা 13,800 ফিট উপরে রেলপথটি তৈরি করতে প্রায় 27 বছরের বেশি সময় লেগেছে। এই দুর্গম রেলপথটি টেররাইন পাহাড়ের অত্যন্ত কাছ দিয়ে ঘেঁষে গেছে, যেখান থেকে আপনি একবার পড়লে 13,800 ফিট নিচে পড়ে যাবেন। এমনকি এই রেল লাইনটি আবহাওয়ার পরিবর্তন হলে মেঘের মাঝ দিয়ে চলে যায়। অবশেষে এটাই বলতে পারি আমরা, এই রেল লাইনটি অত্যন্ত ভয়ঙ্কর একটি রেল লাইন। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রেলগুলোর মধ্যে 7 নম্বরে অবস্থান করতেছে ইলাটাস রেলওয়ে। সো এই রেলপথটি সুইজারল্যান্ডে অবস্থিত, তবে বিশ্বের সবচেয়ে সরু কক হুইল রেলওয়ে রয়েছে সুইজারল্যান্ডে। পাহাড়ি এই দুর্গম রেলযাত্রা করলে আপনাকে প্রাণ হাতে নিয়ে থাকতে হবে, এটা কোনো সন্দেহ নেই। যেখানে আমরা বাংলাদেশিরা রেলে উঠলে অনেক আনন্দ মজা করে থাকি। তবে যাই হোক, রেল লাইনটি সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 7,000-এর বেশি উপরে অবস্থিত, যার কারণে যাত্রীদের মৃত্যু ঝুঁকিটা আরো বেশি। তবে যাই হোক, ইউরোপীয় দেশগুলো আমার পক্ষ থেকে অত্যন্ত প্রশংসাযোগ্য, কেননা তারা প্রাকৃতিক কোনো ক্ষতি না করে, গাছপালা না কেটে এত সুন্দর সুন্দর অবকাঠামো প্রতিনিয়ত করে আসতেছে। আপনি একবার ভাবে দেখুন, যেখানে বাংলাদেশের মাটিতে সমতলে 1 কিলোমিটার রেলপথ তৈরি করতে প্রায় 1 কোটির বেশি টাকা খরচ হয়ে থাকে, সেখানে 7-8 হাজার ফুট উপরে দুর্গম ও পাহাড়ি অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে কত টাকা খরচ হতে পারে? জাস্ট আপনি একবার ফিল্ডটা নিয়ে দেখুন। তো বিশ্বের সবচেয়ে দুর্গম ও ভয়ঙ্কর রেলওয়ের মধ্যে 6 নম্বরে রয়েছে গোকটেক ভায়াডাক। কি একটু অদ্ভুত নাম, তাই না? এটি আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে অবস্থিত। এই রেলপথের উপর ভয়ঙ্কর ব্রিজটি 1901 সালে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। এই রেলপথের ভয়ঙ্কর ব্রিজটির দৈর্ঘ্য হচ্ছে 2260 ফুট। এই ব্রিজটির উপর দিয়ে আপনার একবার গেলে প্রতি মুহূর্তে সৃষ্টিকর্তার কথা স্মরণ হবে। আর এটি হচ্ছে রেলপথের মধ্যে বিশ্বের সর্ববৃহৎ রেল লাইন ব্রিজ। আপনি যদি একবার ট্রেনে থাকা অবস্থায় এই ব্রিজের উপর থেকে নিচের দিকে তাকান, অবশ্যই আপনার মাথা ঘুরাবে।
তো বন্ধুরা, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও দুর্গম রেল লাইনগুলোর মধ্যে 5 নম্বরে রয়েছে হোয়াইট পাস এবং উকুন রুট। এটি আলাস্কাতে অবস্থিত। এই রেলপথে যাত্রা অত্যন্ত ভয়ঙ্কর। এই রেলপথে 3000 ফুট উপরে 18.6 মাইলের একটি স্টিলের ব্রিজ রয়েছে, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ। এই ব্রিজটি 1969 সাল পর্যন্ত সবচেয়ে উঁচুতম কান্টিলিভার ব্রিজ ছিল। এই রেলপথটি তৈরি করা হয়েছে মূলত লন্ডিকে গোল্ড ফিল্ডস থেকে গোল্ড মিলস পর্যন্ত যেতে। এই ভয়ঙ্কর রেলপথটি তৈরির কাজ শুরু হয় 1898 সালে এবং কাজ সমাপ্ত হয় 1906 সালে। তবে এই রেলপথটি এই পর্যন্ত অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে। বিশ্বের সবচেয়ে দুর্গম ও ভয়ঙ্কর রেলওয়ের মধ্যে 4 নম্বর অবস্থান করছে বার্মা রেলওয়ে, যেটাকে বিশ্বের ডেড রেলওয়ে নামে চিনে থাকে সকলে। এই দুর্গম রেলপথটি থাইল্যান্ডে অবস্থিত। তবে স্থানীয় লোকজনের কাছে এই রেলপথটি মৃত্যু ফাঁদ হিসেবে পরিচিত। এই ভয়ঙ্কর রেলপথটি তৈরি করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সম্রাটরা। এই সেই ভয়ঙ্কর ও মর্মান্তিক রেলপথ। কেননা এই 258 মাইল রেলপথটি তৈরি করতে গিয়ে সারা বিশ্বের প্রায় 1,10,000 শ্রমিক প্রাণ হারিয়েছে, যেটা আজও ইতিহাসের পাতায় একটি মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে গণ্যিত হয়েছে। আপনারা কারা কারা এই থাইল্যান্ডের দুর্গম রেলপথটি অতিক্রম করতে চান তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও দুর্গম রেলপথগুলোর মধ্যে 3 নম্বরে রয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের পাম্বান সেতু। আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় এই রেলপথটির ভাইরাল হওয়া ভিডিও দেখেছেন অনেক। আর এটা গ্যারান্টি যে ভারতীয় হার্টে প্রবলেম রয়েছে তারা এই সেতু দিয়ে কখনোই রেলওয়ের মধ্যে যায় না। এই সেতুটি চেন্নাই শহরের পাম্বানে অবস্থিত। এই সেতুটি লম্বায় প্রায় 6776 ফিট লম্বা। এই রেল সেতুটি হচ্ছে বিশ্বের সর্বপ্রথম সমুদ্রের উপর দিয়ে রেলপথের ব্রিজ তৈরি করা। তবে এটা মোটেও ভারতীয়রা তৈরি করেনি, কেননা ইংরেজরা যখন ভারতে ব্যবসা করতে আসে তখন সমুদ্রের পথে বাধা হয়ে দাঁড়ায় শ্রীলঙ্কার সাথে ব্যবসা করা। ইংরেজ ইঞ্জিনিয়াররা এই ব্রিজটি তৈরি করেছে। ভারতীয় ইঞ্জিনিয়ারদের একটি ক্রেডিট দিতেই হয়, কেননা তারা এখন পর্যন্ত এই ব্রিজটিকে রংচং করে জোড়াতালি দিয়ে চালিয়ে যাচ্ছে। আপনি হয়তো দেখে থাকবেন যখন রেল এর উপর দিয়ে যায় তখন অত্যন্ত সর্বনিম্ন গতি দিয়ে এই সেতুটি পার হয়। তবে এই সমুদ্রের আবহাওয়া মিনিটে মিনিটে পরিবর্তন হতে থাকে, কেননা ইতিহাসে এমন রয়েছে 150 জন যাত্রী একদিনে সমুদ্রে পানিতে ডুবে মারা গিয়েছিল। যেখানে বিশ্বের অন্যান্য রেলপথগুলো অনেক উঁচুতে ব্রিজ তৈরি করা হয়, সেখানে এই ব্রিজটি মাত্র 1 থেকে 1.5 ফিট উপরে পানি থেকে, যার ফলে আবহাওয়া একটু খারাপ হলেই ট্রেনের ভিতরে পানি ঢুকে যায়। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও দুর্গম রেলপথের মধ্যে 2 নম্বরে অবস্থান করতেছে নারিজ দেল দায়াবালো, যেটি ইকুয়েডরে অবস্থিত। এই রেলপথটি এতটা দুর্গম যে আপনি কখনো চিন্তা ভাবনা করতে পারবেন না। দুর্গম পাহাড়ি ও বরফি এলাকায় এই রেলপথটি তৈরি করতে শুরু হয় 1899 সালে। রেলপথটি তৈরি করতে গিয়ে অনেক শ্রমিক প্রাণ হারায়, এমনকি এখন পর্যন্ত অনেক যাত্রীও প্রাণ হারাচ্ছে প্রতিনিয়ত। এই ভয়ঙ্কর রেলপথের সর্বোচ্চ উচ্চতা 11,841 ফিট। এই রেল যাত্রাটি করতে গিয়ে অনেক যাত্রী হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করে থাকে। তবে একটা রিপোর্ট অনুযায়ী প্রতি বছর বিশ্বের রেল অ্যাক্সিডেন্টে প্রায় 1 থেকে 1.5 লক্ষ মানুষ মৃত্যুবরণ করে থাকে, যার মধ্যে 25,000-এর বেশি মানুষ ভারতেই মৃত্যুবরণ করে থাকে। তবে ইকুয়েডরের এই রেলপথটি যেমন তেমন রেলপথ মোটেও নয়, এটি একটি ভয়ঙ্কর রেলপথ। দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রেলপথগুলোর মধ্যে বা আশ্চর্যজনক রেলপথের মধ্যে 1 নম্বরে রয়েছে মাইকলং রেলওয়ে মার্কেট, যেটি থাইল্যান্ডে অবস্থিত। এই রেলপথের মাঝখানে থাইল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় ও বড় নিত্য সামগ্রীর বাজার, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু বিক্রি করা হয়। তবে অবাক করার বিষয়টি হচ্ছে যখন ট্রেন আসার সময় হয় তখন দোকানদাররা এভাবেই ট্রেনটাকে সাইড দিয়ে থাকে। আর যাই হোক, বাংলাদেশে এমন একটি মার্কেট থাকলে দিনে কতজন মৃত্যুবরণ করতো তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, যেখানে বাংলাদেশের মানুষ সাইকেল দিয়ে রাস্তা পার হতেই শেষ। আপনি কি জানেন বাংলাদেশের মধ্যে এমন একটি রেলপথ রয়েছে? অবাক হলেও এইটাই সত্যি, যেখান দিয়ে বয়ে গেছে গ্রামের ছোট্ট 2 সাইডে নদী এবং মাঝখানে রেলপথ। এই রেলপথটি অবস্থিত ময়মনসিংহ জেলার গরিবপুরে অবস্থিত। আপনারা কারা কারা এই রেলপথটি অতিক্রম করেছেন তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ধনী 10টি দেশ কোনটি? তাহলে এই ভিডিওটি দেখুন। আর হ্যাঁ, অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, আর শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।